আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ফেসবুকে জিজ্ঞাসা করছিলাম যে হলো আমাদের হলো কি কি সমস্যা আছে। অনেকে বলছিল যে আপনারা হচ্ছিল ক্লাস করান, ঠিক আছে, আপনাদের ক্লাসের কোয়ালিটি ভালো, কিন্তু আপনারা ক্লাসে কোনো প্রকার হ্যান্ড নোট প্রোভাইড করেন না। দেখেন, আমি কি হ্যান্ড নোট আপনাকে প্রোভাইড করবো? আমি যেমন লাইনের কাজ, পলি লাইনের কাজগুলো আমি দেখাইছি, শিখাইছি, এগুলো আমার ক্লাস রেকর্ড আছে, প্লাস আপনাদের আমি চর্চা করতে বলছি। এখন এই লাইন কীভাবে টানতে, তার আমি হ্যান্ড নোট তৈরি করবো, এগুলো একটা হ্যান্ড নোট তৈরি করতে অনেক সময় লাগবে। এটা অনেক সময় সাপেক্ষ কাজ, এটা ঠিক আছে, অনেক সময় সাপেক্ষ কাজ। তো তো আমার ক্লাস রেকর্ডগুলো যদি দেখেন, প্লাস এখানে দেখো যদি ইউটিউবে সার্চ দেন যে ডটেড লাইন কীভাবে টানতে হয়, এসপি লাইন কীভাবে টানতে হয়, লাইন ডিভাইড কীভাবে করতে হয়, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, ইলিপস, আর্স, হ্যাচ, ইউটিউবে সার্চ দিলেই আছে। কিন্তু আপনার ওই জানার আগ্রহটা কিন্তু আপনার থাকতে হবে। কিন্তু এই যে আপনি আমার দোষ ধরতেছেন যে আপনি কোনো হ্যান্ড নোট দিতেছেন, আপনার আমি নোট করতে বলতেছি, আপনি যদি নিজে নিজে নোট করেন কোন স্টেপ পর কোন স্টেপে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু এত হ্যান্ড নোটের দরকার নেই। কিন্তু খুব ইজি। কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞাসা করলাম কোন কমান্ডের কি নাম, উনি চোখ বন্ধ করে সব কমান্ডের নাম বলে দিতেছে। তাহলে ওনার হ্যান্ড নোট কি কাজে লাগবে? আমি কেন হ্যান্ড নোট দেবো আপনার? হ্যান্ড নোট আপনি নিজে তৈরি করবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এই কথাটা এই জন্যই বললাম, আমি মূলত এই সিলেবাসটা কিন্তু ফলো করি, কিন্তু সামনে অগ্রসর হইতেছি, ঠিক আছে। আমরা এখান থেকে কী কী শিখছি দেখেন, লাইন শিখছি, পলি লাইন শিখছি, ডটেড লাইন শিখছি, এসপি লাইন শিখছি, এই পর্যন্ত শিখছি। তারপর আর সামনের দিকে অগ্রসর হওয়া হয় না। তারপর মডিফাই টুলসে কী কী শিখছি, কপি কপি শিখছি, মুভ শিখছি, তারপরে হচ্ছে টিম শিখছি, অফসেট শিখছি, এক্সপ্লোর শিখছি, এই পর্যন্ত শিখছি। দেখেন, আমার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমি আগাইতেছি। তারপর স্ট্যাটাস বারে কী কী শিখছি, অর্থমোড শিখছি, পোলার ট্র্যাকিং এখন হাত দেয় না, কারণ এটা এর ব্যাপার আছে, অ্যাঙ্গেলের বিষয় আছে এখানে, এই জন্য এখানে হাত দেয় না। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং মানে ও স্ন্যাপ, তারপরে এলডাব্লিউ ডিসপ্লে। দেখেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল আমি কিন্তু আগাইতেছি, কিন্তু আমি এমন না যে এলো পাতারি আগাইতেছি। তো সুতরাং আপনারা যদি মনে করেন যে আমি কোন সিরিয়ালে অগ্রসর হবো, তাহলে কিন্তু আপনারা এই এই ইয়েটা আমার এই সিলেবাসটা কিন্তু আমার ইয়েতে গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখবেন কত দূর পর্যন্ত আমি জানি। আপনি দেখেন এই এক্সটেন্ড, এটা কিন্তু আমি এখনো বলি নাই, এটার সাথে আপনার অপরিচিত, তার মানে আপনি বুঝবেন এক্সপ্লোরের পরে এক্সটেন্ড, এগুলো নিয়ে কথা বলবেন আমি আজকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের টপিকসটা হলো লাইন। হ্যাঁ, আবার লাইনে ফেরত কেন আসতেছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এতদিন ধরে কিন্তু আমরা লাইন কমান্ড দিয়ে কিন্তু লাইন টানা শিখছি, কিন্তু ডাইমেনশন দিয়ে লাইন কীভাবে টানতে হয় এটা কিন্তু এখনো আমরা আলাপ করি নাই। আপনারা অনেকেই হয়তো যারা অটোক্যাডে মোটামুটি রকমের একটা বেসিক লেভেলে আছে, তারা মনে মনে ভাবতেছেন লাইন ডাইমেনশন দিয়ে লাইন টানা তো খুবই সহজ বিষয়, আমরা টেনে ফেলবো, কোনো বিষয় না। কিন্তু আসলে যারা নতুন তাদের কাছে এটা হচ্ছে হলো পাথরের থেকেও শক্ত কাজ, এবং তারা কিন্তু আমার কাছে কিন্তু অটোক্যাডে হাতে খড়ি তাদের। তো সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। যারা নতুন তাদের ক্ষেত্রে বিষয়টা বলছি, যারা জানেন তাদের শেখানোর কোনো ইচ্ছা আমার নাই, যারা নতুন এটা বিষয়টা তাদের জন্য। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে হলো ইউনিট সেট আপ করা। ইউএন ইন্টার ইউনিট এখানে আমি সেট করে দিলাম হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন দিলাম 0.0 ইঞ্চি। এখানে আপাতত এগুলাতে হাত দিতেছে না, যেহেতু অ্যাঙ্গেলের কাজে যায় না, হাত দিতেছে না। তারপর ডাইমেনশন স্টাইল সেটিংস ডি ইন্টার মডিফাই। তারপরে এখানে হচ্ছে প্রাইমারি ইউনিটে আমি সেট করলাম হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন 0.0 ইঞ্চি। অ্যাঙ্গুলার আপাতত আমার লাগতেছে না। টিক স্টাইলে আমি সেট আপ করলাম হচ্ছে সুটোন এমজে, বাংলা ফন্টটায় দিয়ে রাখি। নিচের দিকে কোথায় সুটোন এমজে দেখি, SU সুটোন এমজে সিলেক্ট করছে, এটা আমরা বোল্ড করে নিলাম। ওকে, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এখানে আমরা হচ্ছিল এটা আপাতত 10 ফিট সেট করে রাখলাম, পরবর্তীতে কম বেশি করা লাগলে করবো এটা। তাছাড়া আপাতত কোনো পরিবর্তন নাই। এরপরে এখানে হচ্ছিল হাইসো স্ট্যান্ডার্ড দিলাম। তারপর হচ্ছিল স্যাম্পল, এখানে এটাই স্যাম্পল দিয়ে রাখবো। হ্যারো সাইজ দেবো বলো, যেহেতু টেক্স সাইজ যেহেতু আমরা হচ্ছিল 10 ফিট দিছি, হ্যারো সাইজটা দেবো হচ্ছিল 5 ফিট, তার অর্ধেক, ঠিক আছে। যদি টেক্সট সাইজ যদি 8 ফিট হয় তাহলে অ্যারো সাইজ 7 ফিট, টেক্সট হাইট যদি 7 ফিট হয়, অ্যারো সাইজ যদি 3 ফিট 6 ইঞ্চি। এই এছাড়া আর কোনো পরিবর্তনের দরকার নেই। বাস আমার ইউনিট সেটআপটা হয়ে গেছে, ডাইমেনশন স্টাইল সেটিংসটা হয়ে গেছে। এবার দেখেন আমরা লাইন ডাইমেনশন দিয়ে লাইন কীভাবে টানবো। এখন ডাইমেনশন দিয়ে লাইন টানা বলতে বুঝাইতেছে, দেখেন আমি এতদিন আপনাকে লাইন টানাটা শিখাইছি, কীভাবে লাইন টানতে হয়, কিন্তু এইভাবে লাইন টেনে কিন্তু আপনার 2 পয়সার কোনো উপকার নেই। আমি জাস্ট আপনাকে লাইন টানাটা শিখাইছি, আজকে শেখাবো আপনাকে যদি আমি একটা 50 ফিটের যদি একটা লাইন টানতে বলি, আপনি কিভাবে টানবেন। আপনারা সবাই কি আপনার কিবোর্ডে কি ফিট চিহ্ন কোথায় আছে একটু আনমিউট করে কথা বলবেন, ফিট সাইনটা কোথায় আছে এটি কি আপনারা কি সবাই জানেন? আচ্ছা,
আমি ধরে নিলাম আপনারা জানেন কি জানেন না আমি জানি না, ইন্টারের পাশে স্যার। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, আমি ধরেই নিলাম যে আপনারা জানেন সবাই, ঠিক আছে। এইবার দেখেন একটা কমান্ড নিলাম। আচ্ছা প্রথমে কমান্ড দিয়ে শিখাই, এল ইন্টার। দেখেন এল ইন্টার যখন দিলাম তখন বলতেছে, দেখেন কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে প্রথম পয়েন্টটা আমাকে বলতেছে প্রথম পয়েন্টটা বলে দেন, হ্যাঁ দেখে দিলাম। এরপর দেখেন মাউস পয়েন্টার এখানে আনছি, দেখেন আমার হাতটা মাউস থেকে পুরোপুরি সরে আনছি, কিন্তু আমি যদি আপনাদের সামনে বসে যদি ক্লাস নেন তখন আপনারা বুঝতে পারতেন আমার হাত কিন্তু পুরোপুরি মাউস থেকে সরে নিয়ে আসছি, এখন তাইলে দিতেছি, তার মানে কি আমার হাতে কিন্তু মাউসটা ধরা নাই। দেখেন আমি নাড়াইতেছি কোনো ক্লিক করে না। এবার আপনি ডাইমেনশন লাগাই দেন 50 ফিট, ইন্টার, আবার একটা ইন্টার দিয়ে দেন। এই লাইনটা হচ্ছিল 50 ফিটের। এখন দেখি এই লাইনটা আসলেই 50 ফিটের কিনা। তাহলে আমরা ডাইমেনশন স্টাইল সেটিংস যেহেতু আমরা আগেই করে নিছি, তাহলে আমরা হচ্ছিল এটা একটু দেখি 50 ফিটের লাইন কিনা। এটা দেখেন এটা কিন্তু 50 ফিটের লাইন, আমি কিন্তু পারছি, কিন্তু হ্যাঁ পারছি 50 ফিটের লাইন টানতে। এখন এবার সাপোজ ধরেন 100 ফিটের লাইন টানবো, ঠিক আছে। যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে কথা শুনেন। 100 ফিটের বা আচ্ছা 190 ফিটের একটা লাইন আমি টানবো। আচ্ছা 190 ফিটের একটা লাইন টানবো। প্রথমে কমান্ড দিলাম এল ইন্টার, একটা পয়েন্ট ক্লিক দিলাম, তারপর দেখেন হাত ছেড়ে দিছি। হাত তালে দিতেছি মানে কি, মানে মাউসে কিন্তু আমার হাত নাই। এবার আমি ডাইরেক্ট ডাইমেনশনটা দিয়ে দেবো, 190 লিখছি, তারপরে ফিট চিহ্নতে একটা ক্লিক দিলাম, তারপরে ডাবল ইন্টার। এবার জুম আউট করেন, এবার দেখি এটা 190 ফিট হইল কিনা। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হ্যাঁ 190 ফিটের হয়ে গেছে। বাহ, খুব সুন্দর সিস্টেম তো। আচ্ছা এবার আমরা লাইন একটা, এবার অর্থ অন করে কিন্তু একটা লাইন টানবো, অর্থ অন করি। এই যে অর্থ এইটার, অর্থ এইটার অর্থ অন করে একটা লাইন টানবো। এবার অর্থ অন করে একটা 250 ফিটের লাইন টানবো। দেখেন যখন অর্থ অন করবে এইটা কিন্তু একবার স্কেলের মতো কিন্তু স্ট্রেট সোজা হবে, কিন্তু কোনো ডায়াগোনাল লাইন কিন্তু অর্থ অন করে কিন্তু আপনি অঙ্কন করতে পারবেন না। প্রথমে একটা ক্লিক দিছি, দেখেন লাইন একটা ক্লিক দিছি, এখানে একটা ক্লিক দিছি, দিয়ে হাত ছেড়ে দিছি, তার মানে আর হাতটা কিন্তু মাউসের সাথে নেই। এবার আমি ডাইরেক্ট এবার ডাইমেনশনটা ইনপুট দেবো। ডাইমেনশন কত বলছিলাম, 250 ফিট, 250 ফিট, ইন্টার ইন্টার। এবার দেখি এটা 250 ফিট হলো, এখানে এই ডাইমেনশন একটা ক্লিক দিলাম। ওসনাম অবশ্যই এমন থাকবে, ওসনামের বিষয়টা আলাপ করবো আজকে। এখানে একটা ক্লিক দিলাম, তারপরে এখানে জুম করলাম, এখানে একটা ক্লিক দিলাম, জুম আউট দিলাম, তারপরে একটু উপরে দিলাম। ক্লিক করে ধরে থাকলে কিন্তু হবে না। আপনারা অনেকে কীভাবে ডাইমেনশন নিতেছেন দেখেন, এখানে একটা ক্লিক দিতেছেন, তবে এখানে একটা ক্লিক করতেছেন, না না এইভাবে না, এখানে একটা ক্লিক করে ধরে ধরে আসেন, ক্লিক করে কিন্তু ধরে থাকা যাবে না। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিন, দিয়ে দেখেন আর ক্লিক টিপে ধরে থাকা যাবে, তারপর নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে। আবার এটা ডাইমেনশনকে আর একভাবে নেওয়া যায়, যদি এটা একটা সিঙ্গুলার অবজেক্ট হয় সেক্ষেত্রে আপনি ডাইমেনশনটা এইভাবে নিতে পারেন। কি ব্যাপার, কিছুক্ষণ আগে তো ইয়ে হইতেছিল। এটা যদি একটা সিঙ্গুলার অবজেক্ট হয়, দেখেন এই অবজেক্টের উপরে একটা ক্লিক করেই কিন্তু আমরা কিন্তু টেনে তুলতে পারি। দেখেন আবারও দেখাইতেছি, এটা যদি একটা সিঙ্গুলার অবজেক্ট হয় তাহলে এই অবজেক্টের উপরে একটা ক্লিক করে কিন্তু তুলতে পারি। একটা ক্লিক করলেই কিন্তু ডাইমেনশন চলে আসবে, ক্লিক করে নিচের দিকে নামে দেন। এখন সিঙ্গুলার অবজেক্ট বলতে কি বুঝাইতেছে এটা একটু আমি দেখাই, এটা হবে কিনা একটু দেখি। আচ্ছা এই ক্ষেত্রেও কাজ করে, একটা ক্লিক করে কিন্তু তোলা যায়, একটা ক্লিক দেবেন লাইনে করে, ক্লিক দিলে কিন্তু তোলা যায়, কিন্তু ডাইমেনশনে প্রথমে একটা ক্লিক দিয়ে থাকতে হবে, ক্লিক দিয়ে দিতে হবে। দেখেন কি করতেছে আল্লাহ। আচ্ছা এই হলো আমার হচ্ছিল ডাইমেনশন দিয়ে লাইন টানা, ঠিক আছে। এটা বোঝা গেছে কি, এটা বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। এটাকে না বোঝার কিছু নাই, কিন্তু না বোঝার কিছু নাই। আচ্ছা লাইন, তাহলে আমরা 50 ফিটের কিন্তু একটা লাইন টানতে পারছি, কিন্তু 50 ফিট 60 ফিট বা যে ডাইমেনশনে দেওয়া হোক, যে ভ্যালুই দেওয়া হোক, সেই ভ্যালুর কিন্তু একটা লাইন কিন্তু আমরা টানতে শিখছি। এবার আমরা একটু ওসনামের বিষয়টা একটু দেখি, কারণ গতদিন ওসনাম নিয়ে কথা বলতে গিয়ে আমি আর আর এটা নিয়ে আর আগাই নাই সামনে, ঠিক আছে। একটু ওসনামের বিষয়টা আমরা দেখি। এই যে দেখেন একটা সাপোজ ধর একটা লাইন টানছি, ঠিক আছে। এখন এই লাইন, এই পয়েন্ট থেকে আমি কিন্তু নিচে একটা লাইন টানতে চাই। দেখেন আমি কিন্তু ওসনাম অফ করে রাখলাম, আমার অর্থ চালু আছে, হ্যাঁ। এখন এখান থেকে একটা টানে আন্দাজ করে দেখেন আমার কিন্তু টানে ধরতেছে না,
আন্দাজ করে আমাকে একটা দেওয়া লাগতেছে, দেখে মনে হইতেছে দুই দুই এই রেখা এবং এই রেখা একটা বিন্দুতে মিলিতেছে, কিন্তু জুম করে দেখেন মিলিত হয় নাই। এটা রিজন হলো কি, ওসনাপ যখনই আপনি অ্যাক্টিভ রাখবেন, ওসনাপ হচ্ছে এই দুইটা, ওসনাপ হচ্ছে এই যেটা এই যে বক্সের মাথায় একটা চিহ্ন আর ডট চিহ্ন না, এটা আর একটা ছোট একটা বক্স, এটা হচ্ছিল ওসনাপ। ওসনাপের ফুল মিনিংসটা হচ্ছিল অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপকে আপনার অবজেক্টের শর্ট ফর্ম হচ্ছিল ও স্ন্যাপ, এখান থেকে কিন্তু ও স্ন্যাপ শব্দটা আসছে। এখন দেখেন আমি ও স্ন্যাপটা অ্যাক্টিভ করবো, দেখেন এই মাউস পয়েন্টারটায় লাইন দিতে হবে, একটা লাইন নেওয়ার পর মাউস পয়েন্টার আশেপাশে নিলে দেখেন চুম্বুকের মতো কিন্তু টেনে ধরতেছে, আমাকে চুম্বুকের মতো টেনে ধরতেছে। তারপরে আবার একটা লাইন নিলাম, দেখেন যখন আমি এখানে এর আশপাশ নিয়ে আসলাম চুম্বুকের মতো একবারে শেষ বিন্দুটা কিন্তু আমার ধরতেছে, ঠিক আছে। তাহলে ওসনাপের বিষয়টা কি বুঝছেন? ওসনাপ বিষয়টা কি, যেমন ওসনাপের আরও কিছু ব্যাপার থাকতে পারে, এই যেমন হচ্ছে হলো আপনি একটা এই সাপোজ ধরেন এটা এটা লাইন বুঝছেন, এই লাইনটাকে মুভ করবেন এম ইন্টার, এখানে দেখেন এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে চুম্বকের মতো ধরে এটা নিয়ে আসে এইখানে আটকায় দিলাম। তাহলে কপি মুভ তারপরে লাইন টানার ক্ষেত্রে কিন্তু ওসনাপের গুরুত্ব অত্যাবশ্যকীয়। আপনি যদি একজন অ্যামিন হিসাবে কাজ করতে চান, ওসনাপের কাজটা কিন্তু আপনাকে মাস্ট কিন্তু জানতে হবে। বাংলাদেশের যত অ্যামিন আছে এদের মধ্যে 100% সবাই ওসনাপের বিষয়টা বোঝে না এমন কেউ নেই। কেউ যদি না বোঝে ধরে রাখবেন ও অটোক্যাড চালাইতে জানে না, ও অটোক্যাডে অ্যামিনশিপের কোনো কাজই করে না। সবাই বোঝে ওসনাপের বিষয়টা, যারা মূলত একটু মানে কম্পিউটারে ইয়ে করে আর কি, সবাই বোঝে। আচ্ছা এবার গেল ওসনাপ। ওসনাপের পরে ওসনাপ স্ট্যাটাস বারে আসছি ওসনাপ। আচ্ছা এলডব্লিউ ডিসপ্লেটা আগে দেখাইছি, এবার আসি ডাইনামিক ইনপুট। এই বিষয়টা কি স্ট্যাটাস বার থেকে ডাইনামিক ইনপুট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন আপনাদের কম্পিউটারে বাই ডিফল্ট ডাইনামিক ইনপুট আইকনটা অ্যাক্টিভ থাকে, এই জন্য আপনারা বুঝতে পারেন না, কিন্তু প্রিভিয়াস ব্যাচের আগের ব্যাচে এই প্রবলেমটা হয়েছিল। আমরা ইনস্টল করে দিয়েছিলাম তাদের কম্পিউটার অটোক্যাড, কিন্তু সেখানে ডাইনামিক ইনপুট এই আইকনটা অ্যাক্টিভ ছিল না। তারা বলে যে স্যার আপনি হচ্ছে হলো এই যে লাইন টানতেছেন, এই যে একটা ভ্যালু দেখাইতেছে, দেখতে পাইতেছেন এই যে 597 ফিট 9 ইঞ্চি, এই ভ্যালুটা কিভাবে দেখাইতেছে? আমাদের তো দেখাইতেছে না, আপনার দেখাইতেছে কি করে? তখন তো আমি চিন্তাই করে গেলাম আসলেই তো এটা কারণটা কি জন্য দেখাইতেছে। আসলে পরবর্তীতে দেখা গেল এটার জন্য দায়ী হচ্ছিল ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুট অপশন হচ্ছে এই যে এটা দেখেন, একটা দেখেন আয়তক্ষেত্রের মধ্যে কিছু একটা আছে, এর উপরে দেখেন একটা প্লাস চিহ্ন, দেখেন এরপর মাউস পয়েন্টারটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখেন ডাইনামিক ইনপুট লেখাটা আসছে। দেখেন আপনাদের সবার আছে, যদি কারো না থাকে ডাইনামিক ইনপুটসটা, সেক্ষেত্রে আপনারা হচ্ছিল এই যে 3 এখান থেকে ডাইনামিক ইনপুটটা আপনি অ্যাক্টিভ করে দেবেন। 3 এখানে ক্লিক করলে দেখুন কোথায় কোন ডাইনামিক ইনপুট লেখা আছে, এই যে দেখেন, না এটা না, ডাইনামিক ইনপুট কই, এই যে ডাইনামিক ইনপুট, এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস বারে কিন্তু ডাইনামিক ইনপুট এইটা কিন্তু শো করবে না। যেহেতু আমার টিক মার্ক দেওয়া আছে বিধায় আমার এখানে কিন্তু শো করতেছে, আর যাদের নাই তারা ওখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। দেখেন এটা এখন ডিঅ্যাক্টিভ করে দিলাম, তার মানে কি দেখেন ক্লিক দিলাম মানে কি এই আইকনের উপর কোনো নীল কালার নেই, তার মানে কি এটা এখন ডিঅ্যাক্টিভ আছে। এখন আমরা দেখি যে লাইন টানলে, এখন যদি লাইন টানি আমরা তাহলে কি দেখেন আর দেখাইতেছে, দেখেন তো আমি এখান থেকে একটা কত ফিট দেখাইতেছে নীল কালারের দেখাইতেছে, আর কিন্তু দেখাইতেছে না। কিন্তু তার মানে কি আমি যদি লাইন টানতে একটু গেস করতে চাই যে অ্যাকচুয়ালি আমি লাইন যে টানতেছি লাইনটা কত ফিট যাইতেছে, এটা বোঝার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ডাইনামিক ইনপুটটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। বলেন তো কোনটা ডাইনামিক ইনপুট চিনেন? হ্যালো জি স্যার ডাইনামিক ইনপুট হলো ওই যে অর্থ মোডের পাশেরটা। এই অর্থ মোডে আমার আছে, আপনার পাশে নাও থাকতে পারে, আপনার নাও থাকতে পারে, কিন্তু এরপর দেখেন আমার যদি নাও থাকে, দেখেন এরপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে দেখেন লেখা উঠতেছে ডাইনামিক ইনপুট অফ, তার মানে কি এটা আমার অ্যাক্টিভ করা নাই। ক্লিক করলে কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এবার মাউস পয়েন্টারটা নিয়ে আসছে, দেখেন কি ব্যাপার লেখার আসে না, এই তো ডাইনামিক ইনপুট অন, ঠিক আছে। ডাইনামিক ইনপুটের বিষয়টা কে বোঝেন নাই বলেন তো, হাত তোলেন, কে বোঝেন নাই? হোয়াট ইজ ডাইনামিক ইনপুট? স্যার এটা আমি বুঝি নাই, কে জানি একটু আগে প্রেজেন্টিং করছিল তো, যে কারণে আপনার প্রেজেন্টটা দেখতে পারেন নাই। এটা কে বলতেছে? স্যার আমি নাইম। আচ্ছা নাইম ভাই, হ্যাঁ আচ্ছা আমি একটু বলি আপনাকে।
এই যে দেখেন আমার কিন্তু নাইম ভাই দেখেন আমার কিন্তু ডাইনামিক ইনপুটটা কিন্তু অ্যাক্টিভ করা আছে নাকি ডিঅ্যাক্টিভ? এই যে এটা কিন্তু ডাইনামিক ইনপুটের আইকনটা চিনেন তো নাকি? চিনছেন? আচ্ছা আমি বুঝতে পারছি, হ্যাঁ আচ্ছা এটা অ্যাক্টিভ আছে কিন্তু এটা কাজ করছে। এটা কিন্তু অ্যাক্টিভ করা আছে। এবার দেখেন এই লিঙ্কটা একটা লাইন টানবো, দেখেন এই যে দেখেন উপরে 241 ফিট 6 ইঞ্চি শো করতেছে, মানে আমি অ্যাকচুয়ালি কত ফিট যাইতেছি তার সম্পর্কে একটা ধারণা দিতেছে। 245 ফিট 5 ইঞ্চি। এটা ডাইনামিক ইনপুটটা যদি দেখেন, এখন যদি ডাইনামিক ইনপুটটা যদি বন্ধ করে যদি আমি লাইন টানি, দেখেন এল ইন্টার আর কি শো করতেছে দেখেন তো উপরের দিকে নাইম ভাই? না তাহলে এখন না আমার যে এখন শো করতেছে না এর জন্য দায়ী কি? ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুট। এটা কিন্তু অনেকেই কিন্তু আমাকে প্রিভিয়াস ক্লাসে প্রশ্নটা করছিলেন, কিন্তু আপনাদের ভাই দেখতেছি সবার ডাইনামিক ইনপুটটা অ্যাক্টিভ আছে, এই জন্য আপনারা প্রশ্ন করেন নাই। তো ডাইনামিক ভাই এখানে যদি ভাই এই যে রেখাটা টানছেন এখানে যদি আমি অ্যালাইনটা নিই তাহলে কি ইয়েটা আসবে ওই উপরের যে আমি যেটা চাচ্ছি যে কত ফিট এটা কি আসবে? এর সাথে ডাইনামিক ইনপুটের সম্পর্ক নেই, অ্যালাইন ডিফারেন্ট চ্যাপ্টার, অ্যালাইনের সাথে একটা সম্পর্ক নেই ডাইনামিক ইনপুটের। মানে আচ্ছা ঠিক আছে। ডাইনামিক ইনপুট সম্পর্কে একটু আমি আরো একটু ধারণা দেই, আপনারা অনেকে আবার চালাকি করেন না যে ভাই আমি তো ভ্যালু টালু আর কিছু দেবো না, আমি এইভাবে টানবো। এই যে দেখেন এখানে দেখাইতেছে ডাইনামিক ইনপুটে দেখাইতেছে 267 ফিট 10 ইঞ্চি। এটা কিন্তু ডিপেন্ড করবে ইউনিট সেটআপে। প্রথমে যে প্রাইমারি ইউনিট সেটআপ দেন, প্রথমে যে ইউনিট সেটআপটা দেন ওই ইউনিট সেটআপে কত আপনি প্রিসিশন যা দিতেছেন তার উপর ডিপেন্ড করে এটা দেখাবে। এখানে দেখাইতেছে দেখেন, এখানে দেখেন একটা প্রমাণ দেই 200, মনে রাখবেন সবাই 267 ফিট 10 ইঞ্চি। একটু দেখি তো এটা আসলে 267 ফিট 10 ইঞ্চি কিনা, একটু চেক করি। 267 ফিট 10 ইঞ্চি। এবার দেখেন আমি এটা একটু প্রিসিশন চেঞ্জ করি ডাইমেনশন স্টাইল সেটিংসে, মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে প্রিসিশন দিলাম এত, ওকে সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। দেখেন তো কিছুক্ষণ আগেই কিন্তু দেখাইলো 267 ফিট কত ইঞ্চি ছিল 10 ইঞ্চি। দেখেন তো এটা আদৌ অত ইঞ্চি, কিন্তু আমার ডাইনামিক ইনপুটে কিন্তু 267 ফিট 10 ইঞ্চি শো করাইছে। ডাইনামিক ইনপুটে 267 ফিট 10 ইঞ্চি শো করাইছে, এর জন্য দেখা যাচ্ছে ইউনিট সেটআপ। ইউনিট সেটআপে কিন্তু আমি এটা পূর্ণ সংখ্যা দিয়ে রাখছি, বুঝতে পারছেন? ইউনিট সেটআপের প্রিসিশন এবং ডাইমেনশন স্টাইল সেটিংস এর প্রিসিশন এর ডিফারেন্সটা বুঝতে পারছেন? ইউনিট সেটআপটা অটোক্যাডের জন্য, এটা আপনার জন্য না। আর আপনার জন্য হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটিংস এ যে ইউনিট সেটআপটা দিতেছেন ওই সেটিংসটা কিন্তু আপনার জন্য কিন্তু। তার মানে ডাইনামিক ইনপুটে যেটা দেখাইতেছে ইউনিট সেটআপ অবশ্যই আমরা 0.0 ইঞ্চি দিয়ে রাখবো, কিন্তু এটা ডাইনামিক ইনপুটে কিন্তু এটা দেখাবে 267 ফিট 10 ইঞ্চি, কিন্তু বাস্তবে এটা 267 ফিট 10 ইঞ্চি নাও হইতে পারে, কিন্তু তার ধারে কাছে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা 267 ফিট 10 ইঞ্চি নাও হইতে পারে, যার প্রমাণ কিন্তু আমরা এখন দেখলাম। এটা ডাইনামিক ইনপুটে দেখাইলো এটার মাপ হচ্ছে 267 ফিট 10 ইঞ্চি, কিন্তু দেখেন আমরা যখন আমাদের ডাইমেনশন স্টাইল সেটিংসে গিয়ে যখন আমরা প্রিসিশন একটু বাড়াই দিলাম, দেখেন এটা আদৌ 267 ফিট 10 ইঞ্চি না। তাহলে ডাইনামিক ইনপুটসের উপর ডিপেন্ড করে কিন্তু লাইন টানলে কিন্তু আপনার কিন্তু রেজাল্ট কিন্তু ভুল আসবে। কিন্তু ডাইনামিক ইনপুটটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। যেমন দেখেন আমাদের হচ্ছে হলো আতিকুল ভাই একটা লাইন টানবে, এতে দেখেন এই 67 ফিট, একটা আইডিয়া নেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমি লাইনটা যে টানতাছি এটা কত ফিট হইতাছে, কথা বুঝতে পারছেন? এটাই হলো ডাইনামিক ইনপুটের কাজ। এছাড়া আহামরি ডাইনামিক ইনপুটসের কোনো কাজ নাই, কিন্তু আমরা সবসময়ের জন্য আমাদের ডাইনামিক ইনপুটটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আচ্ছা আমি একটু সামনের দিকে অগ্রসর হতে চাই, আপনারা যদি অনুমতি দেন। আর কিছু বলার আছে? আর কিছু বলার থাকার কথা নয়। জি স্যার আগান। কথা বলার নয়, কারণ সবকিছু বলে দিছি। আচ্ছা এবার আমরা আলাপ করবো। দেখেন এখানে আমরা আলাপ করলাম অর্থ মোড, ওসনার, পোলার ট্র্যাকিং, ট্র্যাকিং, এলডব্লিউ ডিসপ্লে, ডাইনামিক ইনপুট, অ্যানোনেশন স্কেল। অ্যানোনেশন স্কেলটা পরে আসবে। আচ্ছা এবার আমরা একটু উপরের দিকে যাই। হ্যাঁ আচ্ছা এবার আমরা ড্রয়িং টুলস বারের দিকে ডিভাইডের মধ্যে যাই। ডিভাইড কি? ডিভাইড বলতে কি বোঝায়? আচ্ছা একটু আপনারা আমাকে বলবেন হোয়াট ইজ ডিভাইড? ডিভাইড বলতে কি বোঝেন? এটা একটা ইংরেজি শব্দের বাংলা অর্থটা কি? ডিভাইড মানে কি? ভাগ করা। ভাগ করা, পৃথক করা, পৃথক করা বা ভাগ করা। সুন্দর সুন্দর। ডিভাইড মানে হচ্ছিল পৃথক করা বা ভাগ করা, খুবই সুন্দর। এখন সাপোজ ধরেন আপনি একটা বাহুর মান হচ্ছিল 90 ফিট। আমার কিন্তু এই কি নাম এটা অর্থ কিন্তু অন আছে। আচ্ছা একটা বাহুর মান হচ্ছিল 90 ফিট, এটা 90 ফিট আছে কিনা দেখি।
ফিট। এখন এটাকে 3 ভাগ করতে হবে। এখন আপনি বলবেন এই বুস্রমণ্ডল আপনি কি আমার বোকা ভাবেন নাকি, এটা 3 ভাগ করলে 30 ফিট করে একটা করে ভাগ হবে। তো এটা না হয় আপনি, এটা না হয় বুঝলাম আপনি পারবেন, কিন্তু একটা ইয়ের মান যদি 160 ফিট হয়, এটাকে যদি 148 ভাগে ভাগ করতে হয়, এটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় না? জি স্যার। এটা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়, মানে আমি বলছি না যে আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন, কিন্তু এটা যখন আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা এটা খুব সহজে কিভাবে ডিভাইড করবো 148 ভাগে 160 ফিটকে, এটাই আমরা দেখবো এখানে। যেহেতু 90 ফিট আপনারা চাক্ষুষ প্রমাণ পাবেন যেটা সঠিক রেজাল্ট দিতেছে কিনা, এই জন্য আমি একটা কমন নিলাম যে রেজাল্টটা আপনার সবাই জানে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। আচ্ছা 9 ভাগে ভাগ করবো, 3 ভাগ বাদ দেন, 9 ভাগে ভাগ করবো। আচ্ছা এখন কিভাবে ভাগ করব দেখেন, ভাগ করার ইংরেজি হচ্ছিল ডিভাইড। আচ্ছা ডিভাইড বানানটা আমরা একটু দেখে নিই, একটু মনোযোগ সহকারে বানানটা দেখবেন। ডিই নয়, DIVIDE, ডিভাইড। দেখেন তো এই বানানটা আপনাদের সবাই দেখেন তো পারেন কিনা, DIVIDE, ডিভাইড পারেন তো? এই বানানটা আমিও কিন্তু ভুল করি, আমি DI না বলে DE বলি। ডিভাইড বানানটা জানেন? দেখেন তো একটু, দেখেন তো আমি জুম করছি, দেখেন DIVIDE, ডিভাইড। আচ্ছা এবার আমরা আমাদের তাহলে কমান্ড কি হবে, আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। আমি উচ্চারণ করতেছি কি কারণে, আপনাদের জন্য তো উচ্চারণ করতেছি, আপনারা যদি উচ্চারণ নাই করেন তাহলে আমি উচ্চারণ করে কিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে কি করতে চাই, প্রথমে অটোক্যাডকে দেখাই দেন, এরে আমি সাইজ করব, মানে এরে আমি ডিভাইড করব। তাহলে কি করবেন, ডাইরেক্ট লেখা শুরু করে দেন, DIVIDE, ইন্টার। ঠিক আছে? আচ্ছা এটার এবার শর্টকাট কমান্ডটা দেখেন। প্রথমে আপনি অটোক্যাড এটাকে অবজেক্ট, এখানে কিন্তু 2টা অবজেক্ট আছে, 2টা না 1 2 3 4 5 5টা অবজেক্ট আছে। তা 5টা অবজেক্টের মধ্যে কোন অবজেক্টটাকে ডিভাইড করতে চান, প্রথমে তো সিলেকশন করতে হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবারে আমি কমান্ড দিব DIV, ডিভাইডের শর্ট কমান্ড হচ্ছিল DIV। তো ডিভাইড বানানটা বলি DIVIDE, ডিভাইড ফুল কমান্ড। শর্ট কমান্ড হচ্ছিল DIV ইন্টার, DIV ইন্টার। দেখেন প্রথমে কি বলতেছে দেখেন, আমি যদিও সিলেক্ট করে দিয়েছিলাম, এটা ডিসিলেক্ট করে দিছে। সিলেক্ট আমরা একটু নিচের দিকে দেখতেছি, প্রথমটাকে তো কমান্ডের নাম, এটা পড়বেন না, আমি যখন পড়তে বলবে কমান্ডের নামটা পড়বেন না। সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, বাংলা কি বলেন তো? কমান্ড বক্স অটোক্যাড আমার কি বলতেছে, অবজেক্ট সিলেক্ট করো, মানে অটোক্যাড আমার বলতেছে অবজেক্টটা সিলেক্ট করো। এখন অটোক্যাড বলতেছে যেখানে তো অনেকগুলো অবজেক্ট, অশ্রুমণ্ডল এখানে তো অনেকগুলো অবজেক্ট, কোন অবজেক্ট নিয়ে কাজ করবো ওটা ওখানে একটা ক্লিক দাও, সিলেক্ট করো। অশ্রুমণ্ডল এখানে ডাইরেক্ট একটা ক্লিকও দিতে পারে, কিংবা আচ্ছা ডাইরেক্ট এখানে একটা ক্লিক দিলাম। এবার কি বলতেছে কমান্ড বক্স আমার শিখে দেবেন, আমি কাজ করব। কি লেখা আছে পড়েন তো, এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, বলতেছে তুমি কয়টা সেগমেন্টে ভাগ করতে চাও, কয়টা ভাগে ভাগ করতে চাও। ঠিক আছে, এখন আমি কমান্ড বক্সে আমি দেখেন, এই যে দেখেন আমার মাউসের দ্বারা দেখেন ঘুরতেছে, দেখেন ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, আমি ডাইরেক্ট লিখবো যে 3টা ভাগে ভাগ করব, তারপর আপনি ইন্টার দিয়ে দেন। হায় হায় হায়, 3 ভাগে তো ভাগ করলাম কিন্তু কোনো কিছু তো দেখায় না। এটা না দেখানোর কারণ হচ্ছিল আমার পয়েন্টটা ডিঅ্যাক্টিভ আছে। এখন আমি পয়েন্টটা অ্যাক্টিভ করে দেবো। পয়েন্টটা কীভাবে অ্যাক্টিভ করবো এটা একটু আমরা দেখি। প্রথমে আমরা ফরম্যাটসে যাব, ফরম্যাটসে গিয়ে দেখেন ফরম্যাট, এই যে ফরম্যাটসে যায় নিচে দেখেন পয়েন্ট স্টাইল। ঠিক আছে, পয়েন্ট স্টাইলে গিয়ে এই যে দেখেন নাম করা আছে, এটা আমরা একটা পয়েন্ট একটা সিলেক্ট করে দিই। ওকে, এবার দেখেন যখন আমরা পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, দেখেন 3 ভাগে ভাগ করে ফেলছে। এবার আমরা দেখি যে 30 ফিট করে আছে কিনা, ক্লিক, ওই এখানে তো ইয়া কমায় দিই, প্রিসিশন কমায় দিই, ডাইমেনশন সেল সেটিংস। ওকে, এবার আমরা দেখেন হচ্ছিল দেখি যে এটা হচ্ছিল 30 ফিট হয়েছে কিনা। কি বাবা পয়েন্ট ধরে রাখেন, মাউস না কাজ করতেছে না। আচ্ছা আমি এখানে একটা লাইন টেনে নিই, আরে মাউস না কাজ করে না। কাজ না করার কারণ কি, ডিলিটার কাজ করতেছে না। আচ্ছা আমি আরেকটা পয়েন্ট নিলাম, ওই পয়েন্টটা ছেড়ে দিলাম। আমার কোনো কারণবশত ওস্নাপটা কাজ করতেছে না, তো ওস্নাপ কাজ করার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই।
করতেছে না কেন ওসনাব? আচ্ছা এই যে দেখেন এখানে ওসনাব কাজ করতেছে না, হ্যাঁ এটার একটা কারণ আছে, ঠিক আছে? কারণটা আমি একটু বলি, এখানে ওসনাব কাজ না করার কারণ দেখেন ওসনাবের পাশে দেখেন সমস্যায় পড়ছে বিধায় এই সমাধানটা দেখাইতে পারতেছে। ওসনাবের পাশে একটা ড্রপ মেনু আছে, দেখেন ড্রপ মেনুতে দেখেন এখানে কিন্তু কি কি ওসনাব কি কি পয়েন্ট ধরবে, দেখেন এন্ড পয়েন্ট ধরবে, সেন্টার ধরবে, ইন্টারসেকশন ধরবে, কিন্তু কোনো পয়েন্ট ধরবে না, ঠিক আছে? আমরা এগুলো সবগুলাতে টিক মার্ক দিয়ে রাখবো, বুঝা গেছে? সবগুলাতে টিক মার্ক দিয়ে রাখবো ওসনাবে, যাতে সব কিছু ধরে। এবার দেখেন এরপরে আমি চলো ক্লিক করবো, দেখেন আমার পয়েন্টগুলো ধরবে, সবগুলোতে টিক মার্ক আমি দিয়ে রাখছি, ঠিক আছে? এবার দেখেন আমার চলো ওসনাব ধরবে। আচ্ছা এখানে একটা ক্লিক দিলাম, এই যে এবার ওসনাব ধরছে, দেখেন 30 ফিট, 30 ফিট, 30 ফিট। আচ্ছা দেখেন 30 ফিট 30 ফিটে কিন্তু ভাগ করে দিছে। কিন্তু এখন বলেন তো আমার ওসনাবটা শুরুর দিকে কেন ধরে নাই, এই পয়েন্টগুলো কেন ধরে নাই বলেন তো? না ধরার কারণ কি কেউ একজন বলেন? পয়েন্টগুলো আনসিলেক্টেড ছিল। আমার ওসনাবের পয়েন্টগুলো কিন্তু আনসিলেক্টেড ছিল, এগুলো কিন্তু অল সিলেকশনে দিয়ে দিতে হবে, কিংবা এই অবজেক্ট স্ন্যাপ সেটিংসে ক্লিক করে এই যেগুলো সিলেক্ট অল অলে ক্লিক দিয়ে ওকে করে দিবেন, ব্যাস তখন সব পয়েন্ট হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে দেখেন এখন দেখেন এই পয়েন্টগুলো ছোট, পয়েন্টগুলো একটু বড় লাগবে, দেখেন পয়েন্টগুলো কিন্তু খুবই ছোট। আর পয়েন্টগুলো বড় করবা ওই সেম নিয়মে ফরম্যাটে যাব, পয়েন্ট স্টাইলে যাব, পয়েন্ট স্টাইল থেকে এই যে দেখেন পয়েন্ট সাইজ 5 ইঞ্চি দেওয়া আছে। সাপোজ ধরেন 5 ইঞ্চিতে এত ছোট, তাহলে কত ইঞ্চি হলো আমার চোখে ভিজিবল হবে? সাপোজ ধরেন 24 ইঞ্চি দিই বা 2 ফিট লিখে দিতে পারেন। এই যে দেখেন আমার ওই পয়েন্টটা কিন্তু আমার চোখে কিন্তু ভিজিবল হইতেছে। এই বিষয়টা কিন্তু মোটামুটি রকমের আপনাকে কিন্তু সামনের একটা সেকেন্ড অ্যাসাইনমেন্টে কিন্তু এই ডিভিশন কীভাবে ডিভাইড করবেন, একটা লাইন বা যে কোনো কিছু একটা কীভাবে ডিভিশন করবেন সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু দরকার পড়বে। আচ্ছা আমি একটু আরেকবার ফ্রেশভাবে দেখাই আপনাদের। এইবার দেখেন আমি একটু আনকমন নেই, সাপোজ ধরেন আচ্ছা এবার দেখেন আমার বাহুর মান নেব আমি 596 ফিট, 596 ফিট ইন্টার। আচ্ছা 596 ফিট। আচ্ছা এই 596 ফিটকে আমি 21 ভাগে ভাগ করব বা 19 ভাগে ভাগ করব। প্রথমে কমান্ড কি দেবো বলে দেন? DIV সিলেক্ট করব, DIV ইন্টার। এবার আমাকে একটু পড়ে শোনান, আমার চলো এই কি বলতেছে? সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, কি বলতেছে? মানে কোন অবজেক্টটা ভাগ করবেন ওইটা সিলেক্ট করতে বলতেছে। আমি সিলেক্ট করে দিছি, এবার কি বলতেছে পড়েন তো? এবার আমার পাল্টা আবার একটা এসএমএস দিছে, এন্টার দা নাম্বার অফ সেগমেন্ট, মানে কয় ভাগে ভাগ করবে ওইটা জিজ্ঞেস করছে। তাহলে আমি কিছু আগে কয় ভাগে ভাগ করতে চাইছি? 19 ভাগে। এখানে 19 লিখে দেন, এন্টার। কি ব্যাপার, কাজ করলো না কেন? আচ্ছা একটা কাজ করে না, আমি একটু দেখি পয়েন্ট স্টাইল দিয়ে যাই গিয়ে দেখি। আচ্ছা এখানে কাজ দেখাইতেছে না, তাহলে এটা মান আরো বাড়াই দেই, 10 ফিট দিই, 120 ইঞ্চি দিই। এই যে দেখেন একটু বাড়াই দিলাম, দেখেন এটা কিন্তু আমার টোটাল কয় ভাগে ভাগ করছে? 19 ভাগে কিন্তু ভাগ করে ফেলছে। তো আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন, চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এই ভাগ করে কিন্তু 19 ভাগে ভাগ করে ফেলছে আর কি। টোটাল 576 না কত ফিট ছিল এটা? বুঝা গেছে ডিভাইডের বিষয়টা? কি বুঝা গেছে? আমি কি একটু সামনের দিকে অগ্রসর হব, নাকি এটা নিয়ে আমি আরো টাইম পাস করব? না স্যার এটা হয়েছে। আচ্ছা চিন্তার কারণে আমাদের রেকর্ড চলতেছে, রেকর্ডটা আপনার সঙ্গে আছে। তাছাড়া আপনারা যারা আমাকে কিন্তু সহযোগিতার জন্য নক দেন, আমি কিন্তু প্রত্যেকটা সহযোগিতা করি। আমি কাউকে কিন্তু বলি না যে আমি করবো না, এটা আমার দায়িত্ব না, দ্যাটস ইউর ডিউটি, এটা কখনো বলি না কিন্তু আমি। তো আপনারা না পারলে আমার নক দেবেন, আমার যতই কষ্ট হোক আমি আপনাদের চলে ইয়ে করার চেষ্টা করবো আর কি। ডিভিশনের বিষয়টা গেল, ঠিক আছে? এরপরে এক্সটেন্ড। এবার আমরা আবার চলে আসতেছি মডিফাই টুলস বারে, ঠিক আছে?
এক্সটেন্ড, হোয়াট ইজ এক্সটেন্ড, হোয়াট ইউ মিন বাই এক্সটেন্ড, মানে আপনি এক্সটেন্ড বলতে মানে মানে আমরা এক্সটেন্ড বলতে কি বুঝাই আসলে? বর্ধিত করা বা বাড়ানো এরকম। বর্ধিত করা, এটা কি সবাই জানেন? আচ্ছা আমি তো এক্সটেন্ডের বাংলা জানি না, গুগলে সার্চ দেবো, ডাইরেক্ট গুগলে যায় সার্চ দেবেন এক্সটেন্ডের বাংলা কি, EXTEND, এক্সটেন্ড বাংলা কি? আচ্ছা আমরা হচ্ছে ডাইরেক্ট সার্চ দেবো, এক্সটেন্ডের বাংলা হচ্ছে বর্ধিত। দেখেন বর্ধিতটা কোন ক্ষেত্রে লাগে? এই বর্ধিতটা কিন্তু মোটামুটি খুব কাজে লাগে অ্যামিনশিপ কাজের জন্য, কিন্তু খুব কম সংখ্যক সার্ভেয়ার আছে এই কমান্ড নিয়ে কাজ করে, খুব কম আছে। আমি অনেককে ব্যবহার করা দেখছি কিন্তু সবাইকে ব্যবহার করা দেখিনি। দেখেন এক্সটেন্ড বিষয়টা কি, সাপোজ ধরেন আপনি আপনার একটা লাইন টানা আছে, সাপোজ ধরেন এখন এইখানে আর একটা লাইন টানা আছে এভাবে, এখন এই লাইনটাকে এই পর্যন্তই আপনাকে এক্সটেন্ড করতে হবে, মানে বর্ধিত করতে হবে, এর শরীর পর্যন্ত বর্ধিত করতে হবে, এটার থেকে কিন্তু পার হয়ে যাওয়া যাবে না। এটা কি কাজে লাগে? যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা শুধুমাত্র অটোক্যাডই আপনাকে শিখাইতেছি না, আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু দেখাবো আপনাদের। আচ্ছা তো এটা কি কাজে লাগবে? যখন অ্যাপ্লাই করব তখন আপনারা বুঝতে পারবেন। দেখেন প্রথমে মানে প্রথমে এই পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে চান, এই লাইনটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করতে চান, আবার আপনি এভাবেও করে দিতে পারেন, একটা লাইন দিয়ে করে দিয়ে টিম করে দিতে পারেন, টিম করে দিতে পারেন। এতে অসুবিধা হলো কি, দেখেন এখানে দুইটা অবজেক্ট তৈরি হয়েছে, কিন্তু এটা মোটেও মানে এক্সপেক্টেড না। প্রথমে এটা সিলেক্ট করলেন, এরপর কমান্ড দিবেন, কমান্ডের নাম হচ্ছে এক্সটেন্ড, EXTEND, এক্সটেন্ড। এর শর্ট কমান্ড হলো এক্সটেন্ডের শর্ট কমান্ড হলো EXENTER। প্রথমে আমরা ফুল কমান্ড দিই, EXTEND, এন্টার। আমাকে কমান্ড নিয়ে নিছে। আচ্ছা এবার আমরা প্রথমে এই পর্যন্ত যেহেতু সিলেক্ট করবো, এই অবজেক্টটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কমান্ড দেব EX, দেখেন এখানে দেখেন কমান্ড বক্সে দেখেন, একটু জুম করে দেখবেন, ঠিক আছে? আমি ওই জুম করতে যাই, চলে যাইতেছে, দেখেন লেখা আছে EXTEND, এর সামনে দেওয়া আছে দেখেন EX, মানে শর্ট কমান্ডটা। তাহলে EX এন্টার দিলেও কিন্তু কাজ হবে, ঠিক আছে? EX এন্টার। এবার দেখেন আমাকে বলতেছে এক্সটেন্ড, তাহলে এখানে একটা ক্লিক দেন, দেখেন এখানে ক্লিক দিলাম, দেখেন এই লাইনটা কিন্তু আমার এই লাইনের শরীর পর্যন্ত, ওর গা পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে। কিন্তু আবারও দেখাইতেছি, এগুলো বেশি দেখাবো না, হ্যাঁ আর একবার দেখাইতেছি। যেহেতু আমি পিছনের দিকে আইতে চাইতেছি, মানে পিছনের দিকে যখন আসতে চাইতেছি, এই জন্য আমি CTRL-Z দিলাম, আবার পিছনের দিকে চলে আসলো, ঠিক আছে? CTRL-Z ধরে জেডে চাপ দেব। প্রথমে অবজেক্টটা আমি সিলেক্ট করলাম, এবার কমান্ড দেব EXENTER, একটা ক্লিক দেবো, দেখবেন এই লাইন পর্যন্ত অবজেক্টটা হয়েছে, এক্সটেন্ড হয়ে গেছে। এটা খুবই কাজের একটা কমান্ড, ঠিক আছে? খুবই কাজের একটা কমান্ড। আচ্ছা এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, এক্সটেন্ড নেওয়ার কথা বলবো না। আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে রোটেটে। হোয়াট ইজ রোটেট? রোটেট মানে কি, এর বাংলা কি? মানে ঘোরানো, কোনো কিছু ঘোরানো। কোনো কিছু ঘোরানো, খুব সুন্দর। এই আপনারা তো সবই জানেন, সব জানেন তো আপনারা তো পারবেন, খুব ভালো পারবেন আপনারা সবই বুঝতেছেন। মানে আমি জাস্ট আপনাকে টাচ দিতেছি, আপনি বুঝে যাইতেছেন। দেখেন এইটা একটা লাইন, হ্যাঁ লাইন না বলি, অবজেক্ট বলি। এইটা একটা অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টটাকে আমাকে একটু ঘোরানোর দরকার পড়ে। যেমন ঘোরানো বলতে কি, এই অবজেক্টটাকে আমরা এই পজিশনে ঘুরাইতে হবে, ঠিক আছে? এটাকে ঘুরাই এখানে নিয়ে আসতে হবে, এই পজিশনে নিয়ে আসতে হবে। এটা কিভাবে ঘুরাবো দেখেন, প্রথমে আমি সিলেক্ট করব, কমান্ড দেব হচ্ছে কি কমান্ড দেব? রোটেট, ROTATE, এন্টার, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এখন আমি কোন পজিশনে রোটেট করতে চাই, সেই পজিশনে একটা বিন্দুকে কেন্দ্র করে, যে বিন্দুতে ক্লিক করবো ওই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ও রোটেট হতে থাকবে। এটা আমি রোটেট করলাম। এবার আমরা দেখি রোটেটের শর্ট কমান্ড কি। রোটেটের শর্ট কমান্ড হচ্ছে RO এন্টার। রোটেটের শর্ট কমান্ড হচ্ছে RO এন্টার। এবার দেখেন সিলেক্ট করলাম, কমান্ড দিলাম RO এন্টার। প্রথমে কিন্তু এদিকে দিছিলাম, দেখেন যখন আমি পয়েন্টটা বেস পয়েন্টটা এদিকে দিছিলাম, দেখেন স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট। এখন বলতেছে যে বেস পয়েন্ট এইটা না এইটা,
আমি যদি এইটাকে বেস পয়েন্ট হিসেবে একটা ক্লিক দিই তাহলে এইটাকে কেন্দ্র করে কিন্তু এটা রোটেট হবে। আবার বেস পয়েন্ট যদি এইটাকে ক্লিক করি দেখেন ওইটাকে কেন্দ্র করে কিন্তু রোটেট হবে কিন্তু, ঠিক আছে। এখন আমার যে পজিশনে এবার দেখেন আমি কিন্তু ক্লিক করে ধরে নাই, কিন্তু আমি যখন ক্লিক করে ধরে থাকতে হবে আমি আপনাকে বলে দেবো যে ভাই আপনি ক্লিক করে ধরে থাকেন, আমি জাস্ট ক্লিক করতে বলছি। দেখেন এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এই পজিশনে রোটেট কিন্তু হয়ে গেছে। এবার আরেকটা বিষয় একটু আলাপ করে রোটেটে, দেখেন এতক্ষণ ধরে কিন্তু আমার চলো অর্থ মোডটা কিন্তু বন্ধ ছিল কিন্তু, ঠিক আছে। এবার আমরা অর্থ মোডটা চালু করে রোটেট করে দেখি কি ঘটনা ঘটে। দেখেন অর্থ মোডটা আমি অ্যাক্টিভ করে দিছি। এবার আবার সিলেক্ট করলাম, কমান্ড দিলাম RO ইন্টার, কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট একটা ক্লিক দিলাম। দেখেন অর্থগোনাল যে পয়েন্টগুলো ওই পয়েন্টগুলো অনুযায়ী কিন্তু রোটেট হচ্ছে, এছাড়া কিন্তু আপনি রোটেট করতে পারবেন না অর্থ মোড অ্যাক্টিভ করে। বুঝা গেছে অর্থ মোডের বিষয়টা? বুঝা গেছে। আর এই ক্ষেত্রে রোটেট করার ক্ষেত্রে যেহেতু পয়েন্ট একটা কোন একটা স্পেসিফিক পয়েন্ট আমাকে ধরতে হইতেছে, এই কারণে অবশ্যই অবশ্যই আমাকে ওসনাপ কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। ওসনাপ যদি সাপোজ ধরেন আমি ওসনাপটা অ্যাক্টিভ করলাম না, তাহলে কি ঘটনা ঘটতেছে আমি একটু দেখি। দেখেন যখন আমি ওসনাপ অ্যাক্টিভ করব না, সাপোজ ধরেন আমি সিলেক্ট করলাম RO ইন্টার, কিন্তু আমি মূল পয়েন্টে কিন্তু ক্লিক করতে পারবো না, হয়তো পয়েন্ট থেকে একটু সরে ক্লিক হবে। তো এই জন্য যাতে মূল পয়েন্টে যাতে ক্লিক হয়, মানে এই লাইনের শেষ বিন্দুতে যাতে ক্লিক হয়, এই জন্য আমরা ওসনাপটা কিন্তু অ্যাক্টিভ রাখবো কিন্তু, তাহলে কিন্তু অটো কিন্তু আমরা ইয়ে করতে পারবো। আমি যদি ক্লিক করে ধরে থাকতাম মাউসটা, আমি এত দূর থেকে এটা রোটেট করতে পারতাম। আপনারা আবার অনেকে গত ইয়েতে দেখছি অনেকে ক্লিক করে ধরে থাকে, ক্লিক করে ধরে থাকে বলে হইতেছে না রোটেট, ক্লিক করে ধরে থাকা যাবে না। আমি আবারও দেখাইতেছি সিলেক্ট, কমান্ড হচ্ছে হলো RO ইন্টার, ওসনাপটা চালু করি, এই পয়েন্টে ক্লিক করলাম। দেখেন আমি যদি মাউসটা ক্লিক করে ধরে থাকতাম তাহলে কি এত দ্রুত কি আমি রোটেট করতে পারতাম? বলেন আপনি পারবেন? তাহলে আমি মাউস কিন্তু ক্লিক করে ধরে নাই, জাস্ট কোনো বাটনের উপর ক্লিক করা নাই, আমি জাস্ট মাউসটা সার্কুলেট করতেছি, ঠিক আছে। সাপোজ ধরেন এই পজিশনের মধ্যে আমাকে রোটেট করতে হবে, এই পজিশনে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। এই হলো রোটেটের বিষয়। আচ্ছা আচ্ছা, আজকে কতগুলো টপিকস হলো? আর কি সামনে আগাবো, অগ্রসর হবো? আচ্ছা না স্যার, আজকে এডিটে পর্যালোচনা করা হোক। হ্যাঁ আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন। আচ্ছা একটু আপনারা একটু ইয়েতে আসেন, আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিয়ে গেলাম।